নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বানাবো আজকে বাড়িতে পোষা মুরগির ঝোল আর রুটি। তো তারই ব্যবস্থা চলছে। এখানে বেটে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। অ্যাকচুয়ালি আমরা মিক্সিতে খেয়ে খেয়ে তো বোর হয়ে যাই, আর শিলে বাটার টেস্টটাই তো আলাদা, তার জন্যে। আর এই যে মাংসটা দেখতেই পাচ্ছেন, দুপুরেই কেটে নিয়েছিলাম। ওই যে মুরগি ডিম পাড়ে, পোলট্রির ডিম তো, তবে পোলট্রির ডিম পাড়ে তো, পোলট্রির ডিমই তো পারে। পোলট্রি না, এটা কক মুরগি, এই যে কক না বলে লেয়ার, নামটা বলতে পারছি না ঠিক। আপনারা বাড়িতে যেগুলো পোষে আর কি, দেশি মুরগিও না এগুলো, কয়লার কয়লার বলে। তো চলুন বানানো যাক। এই যে কেটে নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন, এগুলো বেটে নিয়ে এবার। কি বলছিল তোমার বর? এবার নিয়ে নিচ্ছি আদা, রসুন আর একটুখানি পেঁয়াজ। পেঁয়াজটা অল্প দেব আর একটুখানি ভাজায় দেব কিন্তু। তো সবকিছু বাটা হয়ে গেছে, এবার চলুন নামিয়ে নিই। আর এটা দেখুন, এটা কিন্তু ওই জিরো ব্যালেন্সের ব্যাংকের বইয়ের ছিল, কি বলে ওটা, এটিএম। কোনো কাজে লাগে না, তো এটাতে কিন্তু খুব সুবিধা হয়। এবার এই যে জিরে, তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে দেবো। এবার এই যে কুচনো পেঁয়াজ, এটা কিন্তু দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমি কিন্তু আগে দিইনি, এরকম ব্রাউন কালার করেই দেবো, তার জন্যই লেট করে দিলাম। এবার এই মশলাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে কষে নেব। আজকে মাংসটা শিলে বাটা তো, শিলে বাটার টেস্টই আলাদা, বলো দেখি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো আমাদের আরো খানিকক্ষণ কষতে হবে, তার জন্য কিন্তু মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে আরো বেশ খানিকক্ষণ কষে নেব। মাংসটার টেস্ট কিন্তু কষার উপরেই হয়। চলুন, মাংসটা খুব তেল। হ্যাঁ বাবা, এগুলো পরে দিলেই হতো, সব তো বলে যাবে। হ্যাঁ, তুলে রাখবো। এই দেখো, দেখুন কেমন তেল, পুরো খাসির তেলের মতো। দেখতেই পাচ্ছেন কেমন তেল মাংসটায়। বাড়ির মুরগি এত দারুণ টেস্ট হবে না। বাড়ির মুরগি হলে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আর মুরগির পাতলা ঝোল আর রুটি অসাধারণ। তো চলুন এবার সুন্দর করে এটাকে কষে নিই। তো বন্ধুরা, যেহেতু এটা কয়লার মুরগি, এটাকে কিন্তু প্রেসার কুকারে দিলেই ভালো হয়, কিন্তু আমি আজকে প্রেসার কুকারে দেবো না, এটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে কষিয়ে নেবো। তো এরকম ঢেকে ঢেকে কিন্তু আমি গ্যাসটা সিম করে করে কষিয়ে নেবো। তো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে দিয়েছিলাম, আবারও কিছুক্ষণ কিন্তু কষে নিয়েছিলাম। এবার এই কষানোর মাঝখানেই কিন্তু আমি এই যে আগে আলু ভেজে নিয়েছি, সেটা কিন্তু আমি দেখাতে পারিনি, তো ভুলে গেছিলাম বলতে পারেন। এই আলুটা দিয়েও কিন্তু আরেকটু কষে নেব, তাহলে কিন্তু আলুর ভেতরেও মাংসের টেস্টটা সুন্দরভাবে চলে যায়। এবার কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। এবার আরো 5 মিনিট এরকম সুন্দর করে কষিয়ে নেব। তো জলটা কিন্তু আমি ফুটন্ত জল দিয়েছিলাম। ফুটন্ত জলে কিন্তু মাংসের টেস্টটা একদমই আলাদা হয়। আর এটা কিন্তু ওই যে বাড়ির পোষা মুরগি বললাম, সেই জন্য কিন্তু ফুটন্ত গরম জলটা দিলাম। আর কুকারে যেহেতু দিইনি, এটাকে কিন্তু গ্যাসটা সিম করে দিয়ে, বলতে পারেন মিডিয়ামেও দিতে পারেন, মিডিয়ামে রেখে জলটা বেশি দিয়েছি আমি। এবার এটাকে ঢেকে দেবো। চলুন এটা হোক, ততক্ষণে আমরা রুটি করে নিই। কোনো কোনোগুলো ফোলে আর কোনো কোনোগুলো ফোলে না। তো রুটিগুলোও কিন্তু হয়ে যাচ্ছে, সবগুলো আবার ফুলছেও না।
তো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছিল, আমি দেখতেই পাচ্ছিলাম রুটি বানাচ্ছিলাম। এবার এই যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা, মানে যেটা আমি বাড়িতে করে রাখি, জিরে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে না ফোটানো লাগে না, এমনিতেই হয়ে যায়। চলুন এবার একটু নাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি। তো রুটি দিয়ে কিন্তু এরকম, আর রাত্রেবেলা কিন্তু অসাধারণ লাগে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।